ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস তোমাদের তুলিয়ে দেওয়ার জন্য আমরা যে ব্যাচ লঞ্চ করেছি, যার নাম হচ্ছে সুদর্শন ব্যাচ, যেটা আমাদের র্যাঙ্কার তৈরির ব্যাচ। এই ব্যাচে কি কি করানো হবে সমস্ত কিছু বলা আছে, কিন্তু কবে কবে ক্লাস হবে আর কত তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এই ব্যাচের, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে বলবো। পুরো আমাদের লাইভ ক্লাসের প্রপার রুটিন তোমাদের দিয়ে দিয়েছি, কোন সাবজেক্টে কটা করে ক্লাস হবে, কোন স্যার ক্লাস নেবে, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। একটু বলে দিই, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? 5 মার্চ থেকে, মার্চ মাসের 5 তারিখ থেকে। আমি একবার এখানে লিখে দিই 5 মার্চ থেকে, কেমন? মার্চ মাসের 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে অনেকের হয়তো স্কুলে পরীক্ষা চলতে পারে। কিছু স্কুল আছে যারা, আমি জানি না কেন এরকম করছে, ক্লাস 12 এমনিতেই কম সময় পাওয়া যায়, তা সত্ত্বেও কিছু স্কুলে কি করছে, মার্চ মাসে গিয়ে এক্সাম নিচ্ছে 11। তো আমরা ওটা দেখতে পারবো না, আমাদের তাহলে সিলেবাস শেষ করা অনেক চাপের হয়ে যাবে। তো যাতে আমরা ঠিকঠাক সমস্ত কিছু করাতে পারি, সেই জন্য আমরা এটা রুটিন নিয়েছি। আমাদের ব্যাচের রুটিন এটাই যে মার্চ মাসের 5 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করছি। কোন সাবজেক্টে কি কি ক্লাস হবে, কয়টা করে ক্লাস হবে, কত কোন টাইমে ক্লাস হবে, A to Z এখানে বলা রয়েছে। যেমন ফিজিক্সের ক্লাসগুলো আমি সকালে রেখেছি, কেমন? সকাল 8টা থেকে আমাদের 10টা দিকে ক্লাস হবে। চলো, এই ক্লাসগুলো যদি করে নাও, তোমার WBJEর জন্য প্রস্তুতি হয়ে যাবে, স্কুলের জন্য প্রস্তুতি হয়ে যাবে, নিট এক্সামের জন্য প্রস্তুতি হয়ে যাবে, JEE মেনের জন্য হয়ে যাবে, কেমন? A to Z এর মধ্যে হয়ে যাবে। সপ্তাহে আমি 4টে করে তোমাদের ক্লাস রেখেছি, প্রয়োজন হলে কোনো একটা ক্লাস বাড়তি হতে পারে। দাদা এত বেশি তোমরা ক্লাস কেন করাও? যেমন কেমিস্ট্রিতে তো আমাদের 5টা ক্লাস রয়েছে, এত বেশি কেন ক্লাস? কেমিস্ট্রিতে যেমন স্যাররা বলছিলেন 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবে, 3 মাসের পর তোমাদের ওল্ড টেস্ট পেপার করাবে, প্রশ্নবিচিতা করাবে, নতুন টেস্ট পেপার, অনেক কিছু করানো হবে। তো যাতে পরীক্ষার হলে গিয়ে এরকম না হয়, কোনো প্রশ্ন দেখে যাতে নতুন মনে না হয়, যেই প্রশ্ন পরীক্ষা করুক যাতে আমাদের মাইন্ডে ডাইরেক্ট ক্লিক করে, এটা তো দাদা করিয়েছে। A to Z প্রশ্ন 100% যাতে তোমাদের কমন দেওয়াতে পারি, সেই জন্য আমরা ক্লাসও বেশি করাবো, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করাবো। এই জন্য আমাদের ব্যাচের রুটিন আমরা এরকম রেখেছি। প্রত্যেকটা সাবজেক্টে বায়োলজি 3টে করে হবে, ম্যাথামেটিক্স তোমাদের 3টে করে হচ্ছে, আমাদের তোমাদের ইংলিশ স্যার লিটন স্যার সপ্তাহে 2টো বার ইংলিশ করাবেন, বাংলা 2 দিন হবে, কম্পিউটার 2 দিন হবে। কোন দিন কোন টাইমে কি ক্লাস হবে পুরো রুটিন দিয়ে দিলাম, এই রুটিনটাকে খাতায় লিখে নাও। দেখা হচ্ছে সরাসরি মার্চ মাসের 5 তারিখ থেকে তোমাদের লাইভ ক্লাসে, কেমন? চলো রাখছি আজকে। আরেকটা জিনিস দাদা, যারা এই ব্যাচ সম্পর্কে জানো না, যারা আমাদের এই সুদর্শন ব্যাচ সম্পর্কে জানো না, তাদের বলে দিই, আমাদের এই ব্যাচ পশ্চিমবঙ্গের বুকে একমাত্র ব্যাচ যেখানে স্কুলের পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি করানো হয়। বাংলা মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়াম দুটোকে আমরা একসাথে ধরে এগোবো আমাদের এই থার্ড সেমিস্টারের ব্যাচে। তুমি ইংলিশ মিডিয়ামের হবো, বাংলা মিডিয়ামের, সব কিছু হয়ে যাবে, কারণ নিট আর JEE তো ইংলিশে করতে হবে। আর ভাষাগত কোনো সমস্যা হবে না, যারা বাংলা মিডিয়ামের আছো আমরা ইংলিশটাও শিখিয়ে দিই, এর মধ্যে কোনো অসুবিধা নেই। ফিজিক্সের ব্যাচ রয়েছে আমাদের, প্রত্যেকটা আমাদের কেমিস্ট্রি ব্যাচ রয়েছে, কোন ব্যাচে কি কি করানো হয় এগুলো বলা আছে। যারা ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাইছো, যে কোন ব্যাচে কি কি করানো হবে, কিভাবে পড়ানো হবে, কোন স্যার পড়াবেন, তাদের জন্য আমি একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো, যে সুদর্শন ব্যাচের বিস্তারিত তথ্য। এবার ব্যাচে কি করে জয়েন করবে তারও একটা ভিডিও দেওয়া থাকবে, তাও আমি একটু ঝটপট বলে দিই। গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা তুমি সার্চ করবে, গুগল প্লে স্টোরে, যেখান থেকে গেম ফেম ডাউনলোড করো, অ্যাপ ডাউনলোড করো, ফিজিক্স দাদা অ্যাপ আমাদের চলে আসবে, লোগোটা একটু দেখে নাও। এই অ্যাপটা তুমি ইনস্টল করবে, তারপরে ওপেন করবে। ওপেন করার পর তোমাকে বলবে তোমার ফোন নাম্বার দাও, তোমার নাম লিখে দাও, নাম ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করে নিলে। লগ ইন করার সাথে এরকম একটা ছবি চলে আসবে। এবার তোমার কাজ কি? এবার তুমি কি করবে, ধরো তুমি ক্লাস 11-এ পড়ো, তাহলে 11-এর সারথি ব্যাচে টাচ করবে, আর 11-এর সারথি ব্যাচ খুলে যাবে ক্লাস 11-এর। সেই ব্যাচগুলোকে তুমি এখানে বাই নাও ক্লিক করে বাই করতে পারবে, বা আমি একটা ভিডিও দিয়ে রাখবো কি করে বাই করতে হয়, সেটাও শেখানো আছে ওই ভিডিওতে। তুমি ধরো ক্লাস 12-এ পড়ো, আমি ক্লাস 12-এর সুদর্শন ব্যাচ নেবো, তাহলে ক্লাস 12 সুদর্শন ব্যাচে তুমি টাচ করবে, সব ব্যাচগুলো খুলে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের একসাথে ব্যাচ রয়েছে। এই যে কম্বো ব্যাচগুলো রয়েছে, যে একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এই ব্যাচগুলো যদি নাও তাহলে 400 টাকা করে কম পড়বে। যদি চাও শুধুমাত্র ফিজিক্স নেবো, তাহলে ব্যাচের যেটা দাম সেটাই পড়বে, একটুকু ছাড় থাকবে না। কম্বো নিলে 400 টাকার মতো কম পড়ে। তো আমি বলে দিলাম, এরকম করে তুমি বাই করতে পারবে ফিজিক্সের অ্যাপ থেকে। এটাই বলা ছিল আজকের ভিডিওতে, রুটিন আমার জানানোর কথা ছিল, রুটিন আমি তোমাদের জানিয়ে দিলাম। আর চেষ্টা করবো খুব শীঘ্রই তোমাদের ক্লাসের প্ল্যানারও দিয়ে দেওয়ার, কারণ ক্লাস 12-এ আমরা চেষ্টা করবো একদম ক্লাস প্ল্যানার মেনটেন করার, কারণ ক্লাস 12-এ আমরা সিলেবাসের রিস্ক একদমই নেবো না। ক্লাস 11-এও আমাদের সিলেবাস শেষ করতে গিয়ে লাস্টের মাসে গিয়ে শেষ হচ্ছিল, বাট 12-এ আমরা একদম ঝটপট তাড়াতাড়ি, কারণ ক্লাস 11 তুমি নিজে বোঝার চেষ্টা করো, 3-3.5 মাসের মধ্যে আমাদের প্রচুর চ্যাপ্টার পড়াতে হতো। আর যেহেতু স্কুল প্লাস নিট আমরা পড়াচ্ছিলাম, যেই পড়াচ্ছিলাম, সেই জন্য আমাদের সিলেবাস শেষ করতে হয়তো লাস্ট মাসটাও চলে আসছিলো। বাট এবার আমরা চেষ্টা করবো পরীক্ষার অ্যাটলিস্ট 1.5 মাস কি 2 মাস আগে যাতে পুরো সিলেবাস একদম কমপ্লিট করে দেওয়া যায়, কেমন? এইভাবে আমাদের এগোবে এই লাইভ ক্লাসের রুটিন অনুযায়ী। দেখা হচ্ছে সেই লাইভ ক্লাসগুলোতে। আর কোনো ধরনের যদি জিজ্ঞাসাবাদ থাকে, কোনো কিছু যদি জানতে চাও, কোনো কিছু যদি বুঝতে না পারো, বা যে কোনো প্রশ্ন যদি তোমার থেকে থাকে, এই ভিডিওর কমেন্টে জানাও, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো, কোনো না কোনো শর্ট ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো ভিডিওতে। দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাসে, টাটা।